বিক্রি আছে, আপনার ইনকাম আছে, যে মাত্র আপনার দোকানের শাটার বন্ধ সেই মাত্র আপনার ইনকাম বন্ধ, শাটার বন্ধ, রাইট? এগুলো হচ্ছে কি অস্থায়ী ইনকাম। আপনি ব্যবসা করেন, দোকান দেন, জমিতে চাষ করেন, আজকে আপনি ফসল ফলাইছেন জমিতে, আপনার ইনকাম আছে, কালকে আপনি ফলাবেন না, আপনার ইনকাম জিরো, জমিতে ঘাস পড়ে থাকবে। ইয়েস অর নো? তাহলে স্থায়ী ইনকামটা, স্থায়ী ইনকামটা হচ্ছে যে ইনকামটা আপনি করা শুরু করার পরে আপনি মারা যাবেন, তারপরেও ইনকামটা আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। যেমন আপনি একটা টিউবওয়েল যদি খুলতেন, একটা টিউবওয়েল যদি বসান, একটা সাবমার্সিবল যদি বসান, আপনি একবার মাটি ছিদ্র করে পাইপ ঢুকে দেবেন, সারা জীবন পানি উঠতেই থাকবে, উঠতেই থাকবে, উঠতেই থাকবে। ইয়েস? তাহলে এই সারা জীবন ইনকাম পাবো, এই ইনকামটা কি কি দিয়ে পাওয়া যায়, কোথা থেকে পাওয়া যায়, একটু জানতে চাই না? জানতে চাই? ওকে, প্রথম হচ্ছে এই ইনকামটা গায়করা করে, যারা গান গায়, শিল্পী। কিভাবে করে? একজন গায়ক একটা গান যখন গায় তখন সেই ক্যাসেট যত বেশি বিক্রি হবে তত বেশি তার ইনকাম। এমনকি শিল্প সমিতির কিছু রুলস আছে, সে মারা যাওয়ার পরে তার ইনকাম তার পরিবারে যায়। এই গানটা যত চলবে, যত ইউটিউবে ভিউ হবে, তত বেশি সে ইনকামটা পাবে। এরপরে কি করে? একটা নায়ক করে, নায়ক যখন কোনো সিনেমা করে, নায়ক যখন কোনো সিনেমা করে, সিনেমা করার পরে যেমন মান্না প্রায় 1000-এর বেশি সিনেমা করেছে। 1000 সিনেমা করার পর মান্না মারা গিয়েছে, তার সিনেমা এখনো যখন হলে চলে, সেখান থেকে একটা পার্সেন্টেজ নায়ক পায়, একটা পার্সেন্টেজ ডিরেক্টর পায়, একটা পার্সেন্টেজ প্রযোজক পায়। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে নায়ক করে, গায়ক করে, আর কি করে? গাড়ি আলাদা করে। আপনি যদি একটা সুন্দর 10 তলা বিল্ডিং করে দিতে পারেন, আপনি যদি মারা যান, গাড়ির ভাড়া কি বন্ধ থাকবে? বন্ধ থাকবে? তাহলে এই যারা গাড়ির মালিক তারাও এই ইনকাম পাবে। এখন যদি আপনাদের বলি, আপনারা কি নায়িকা হতে পারবেন? নায়িকা হতে পারবেন? গায়িকা কে হবেন? গায়ক কে হবেন? কে আছেন গায়ক হওয়ার মতো? গায়ক পাওয়া যাবে, ইনকাম হবে, সেরকম গায়ক পাওয়া যাবে? তাহলে একটা 10 তলা বিল্ডিং করেন, টাকা নাই, সারা জীবন আসবে, সবাই কি করতে পারবো? আচ্ছা, নায়কও হতে পারবো না, গায়কও হতে পারবো না, 10 তলা বিল্ডিংও করতে পারবো না, তাহলে স্থায়ী ইনকাম কি আমার জন্য নয়? তাহলে স্থায়ী ইনকামটা কি আমি করবো না? প্রশ্ন না? তাহলে এখন স্থায়ী ইনকামটা করে দেখবো। ইয়েস, এই মুহূর্তে আপনাকে আমি অফার করছি, আপনি আমার সাথে বিজনেস করলে একটা স্থায়ী ইনকাম করতে পারবেন। এখন বিজনেস করে স্থায়ী ইনকাম কিভাবে করবেন সেই জায়গায় আসি। ওকে ওকে, আমরা জন্মের পর থেকে এখন পর্যন্ত প্রতিদিন যে নিত্য পণ্যগুলো ব্যবহার করি, আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো ব্যবহার করি, আমরা প্রথম সকালে ঘুম থেকে উঠে কি করি? বাথরুমে গিয়ে ওয়াশ করি, দাঁত ব্রাশ করি, তাই সাবান ব্যবহার করি। এই যে সাবান থেকে পেস্ট থেকে শুরু করে দাঁত ব্রাশ করি, আমরা তার গোসলের সাবান ব্যবহার করি, কাপড় ধোয়ার জন্য ডিটারজেন্ট ব্যবহার করি, এরপর রান্না করতে গেলে তেল ব্যবহার করি, তারপরে খাওয়ার পরে মানে আমরা সারাদিন যত পণ্য ব্যবহার করি, রান্নার সময় হলুদ গুঁড়া ব্যবহার করি, মরিচ গুঁড়া ব্যবহার করি, করি না? এই যে সারাদিন আমরা অনেক পণ্য ব্যবহার করি, প্রত্যেক মাসে আমাদের একটা বাজার খরচ আছে না? আপনাদের প্রত্যেক মাসে একটা বাজার খরচ আছে না? আজকের আগের দিন পর্যন্ত, আজকে পর্যন্ত জীবনে যত বাজার করেছেন, এই বাজারে যেখান থেকে করেছেন, সেখান থেকে আপনি কি কোনো ইনকাম করে পেয়েছেন? কেউ দিয়েছে? কেউ দিয়েছে? কোনো ইনকাম আপনি পেয়েছেন? ওকে, আমরা যখন কোনো জুতা কিনে, দেখবেন আমাদের কোনো বন্ধু, ছোট ভাই, বড় ভাই আমাদের কাছে আসে, এই জুতাটা তো অনেক সুন্দর, এই জুতা আমিও কিনতে চাই। তখন আপনি কি বলেন? এটা তো আমি বাটা থেকে কিনেছি, অ্যাপেক্স থেকে কিনেছি, তল্প থেকে কিনেছি, বলেন না? ওখানে গেলেই পাওয়া যাবে, বলেন না? আপনার পাঞ্জাবিটা অনেক সুন্দর, এটা তো আমি আরং থেকে কিনেছি, বলেন না? এরকম কেউ যদি এসে বলে, ভাই আমার একটা টিভি নষ্ট হয়ে গেছে, চলেন ভাই একটু টিভি কিনে আনি, আপনি কি বলবেন? সিঙ্গার চলেন, সিঙ্গারের টিভি অনেক সুন্দর, বলেন না? কেউ যদি বলে আমার একটা ফ্রিজ লাগবে, ভাই একটা বুদ্ধি করে একটা ফ্রিজ কোথা থেকে নেওয়া যায়, আপনি কি বলবেন? চলেন ওয়ার্ল্ড ফ্রিজ বলেন, কোন টাকায় পাওয়া যায়, মোটামুটি ভালো থাকে, বলেন না? আচ্ছা, এই যে আপনি তথ্য সেল করলেন, একজনকে বলে দিলেন, একজনকে আপনি বলে দিলেন, সে আপনার কথা শুনে ওই কোম্পানি থেকে একটা প্রোডাক্ট কিনলো, ওই যে ওই কোম্পানি বিক্রি করলো, সেখানে তো কোম্পানি একটা লাভ করেছে, বলেন? সে লাভের কোনো অংশ আপনাকে কোনোদিন কোম্পানি দিয়েছে? কোনোদিন দিয়েছে? জীবনে কি একবারও কাউকে বলেছেন যে গাইড চলে যাবে, লাগবে সমাজ ব্যবহার করো? বলছেন না? বলেন ডিজেল সমান ব্যবহার করো, বলেন জীবনে কোনোদিন কাউকে এই ডিজেল সমান ব্যবহার করো, গাইড সুগার থাকবে না, বলেন না? কোনোদিন আগে বলতো না মানুষ গাইড ব্যবহার করো, বলতো না? এগুলো আমরা অনেক বলেছি, আমরা অনেক তথ্য সেল করেছি, নিজের জানতে সবকিছু, কিন্তু কোনোদিন আমরা কোথাও থেকে কোনো ইনকাম পাইনি। এই মডার্ন হারবাল ফুড লিমিটেড আপনাকে অফার করছে, আপনি যদি আমাদের সঙ্গে বিজনেস করে, আপনি যদি কোম্পানির সঙ্গে বিজনেস করে
তাহলে আপনাকে অফার করছে আপনি এখান থেকে নিজে ভালো থাকবেন, আপনার আহাল বন্ধেরও ভালো রাখবেন। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? এইটা কিভাবে সেটা একটু উদাহরণ দিই। আপনি এই যে তথ্য সেল করলেন, আপনার তথ্য শোনার পরে এই কোম্পানি থেকে প্রোডাক্ট কিনলেন, তারপর সেখান থেকে যে লাভ হয় সেই লাভের একটা অংশ আপনাকে দেবে। তাহলে এই যে এত টাকা দেয়, এত লিডাররা সিনিয়র যারা আছেন তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, এই টাকাগুলো এত টাকা কোম্পানি দেয় কিভাবে? প্রশ্ন ভিতরে জাগে না, এমন প্রশ্ন এত টাকা দেয় কিভাবে? বন্ধুরা বলে এত এত টাকা ইনকাম, লক্ষ লক্ষ টাকা, একজন মহিলা মানুষ মাসে থেকে 50,000 টাকা ইনকাম করে, 30,000 টাকা, এত টাকা কোম্পানি টাকা বেশি হয়েছে, এত টাকা দিতে পারবে? প্রশ্ন ওকে, এইটা আনসার দিয়ে এই যে লাক্স, এই যে ইউনিলিভার, এই যে ক্লোজা, পেপসোডেন্ট, আমরা টিভিতে বিজ্ঞাপন দেখি না, প্যারাশুট, একটার পর একটা বিজ্ঞাপন আসতেছে, বিজ্ঞাপন আসতেছে। আমরা কি সবাই জানি এই বিজ্ঞাপন দিতে, টিভিতে প্রচার করার জন্য কত খরচ লাগে? 1 মিনিটের একটা বিজ্ঞাপন আর টিভিতে দিতে 45,000 টাকা লাগে। একবার 1 মিনিটের একটা বিজ্ঞাপন যাদের আয়ে দিতে 55,000 টাকা লাগে একবার। আমাদের বুঝতেছেন? বাংলাদেশ টেলিভিশন যেটা বিডিবি, সেখানে দিতে 80,000 উপরে লাগে, 80,000 উপরে লাগে একবার একটা বিজ্ঞাপন 1 মিনিটের। এখন আপনি 30 সেকেন্ড দেবেন না, 50 সেকেন্ড দেবেন না, 1 মিনিট দেবেন, এটা আপনার ব্যাপার। যতটুকু দেবেন সেই অনুযায়ী আপনার টাকা দিতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? কারণ না জানা থাকলে জেনে নেন, একবার একটা বিজ্ঞাপন দিতে প্রায় 50-60,000 টাকা লাগে একবার, 1 মিনিটের একটা বিজ্ঞাপন। আপনি 40 সেকেন্ড দিলে সেটা ভাগ করে কত পয়সা দেবেন? তাহলে বিজ্ঞাপনে যে হাজার হাজার বিজ্ঞাপন দিচ্ছে, প্রতিদিন দিচ্ছে, মিনিটে মিনিটে বাসের বিজ্ঞাপন দিচ্ছে না, প্রজাপের বিজ্ঞাপন দিচ্ছে না, তো কত কোটি টাকা তাদের যাচ্ছে